দেওয়া আর জেলের ভেতরে এক সোলজারের সাথে পাঙ্গা নেওয়া দুটোই সমান বোকামি। আজ নিয়ে এসেছি এমন এক মুভি যেখানে জেলাররা ভেবেছিল তার এক সাধারণ কয়েদিকে পিটিয়ে সোজা করে দেবে, কিন্তু তারা জানতো না যে এই লোকটা যুদ্ধের ময়দান থেকে ফিরে আসা এক জীবন্ত বারুদ। ভাই, জেলের দুর্নীতিবাজ গার্ড আর গ্যাংস্টাররা যখন তাকে কোণঠাসা করে ফেলে তখন নিজের রাগের ওপর কন্ট্রোল রাখা তার জন্য অসম্ভব হয়ে পড়ে। আর একবার যখন তার মাথার তার ছিঁড়ে যায় তখন জেলের অবস্থা টাইট হয়ে যায়। যারা প্রিজন মুভি পছন্দ করো তাদের জন্য আজকের মুভিটি সেরা হতে যাচ্ছে। তো চলো আর দেরি না করে শুরু করা যাক আজকের মুভি কনভিক্ট, যেখানে একা একশো হয়ে আমাদের হিরো দেখাবে তার ধামাকা। তো এই দমবন্ধ করা গল্পটি শুরু হয় পিটার নামের এক ব্যক্তিকে দিয়ে। পিটার হলো অস্ট্রেলিয়ান আর্মির একজন দুর্দর্শ ক্যাপ্টেন, আর আজ সে ইরাক থেকে তার নিজের মিশন শেষ করে সবেমাত্র অস্ট্রেলিয়াতে অর্থাৎ নিজের দেশে ফিরে এসেছে। এখানে ফিরে আসতেই পিটার সবার প্রথমে ছুটে যায় তার গার্লফ্রেন্ড ডিনার কাছে, আর সেখানে গিয়ে এসে তাকে রীতিমতো সারপ্রাইজ করে দেয়। পিটারকে নিজের চোখের সামনে দেখে ডিনাও ভীষণ খুশি হয়ে ওঠে। এরপর পিটার পকেট থেকে একটি সুন্দর আংটি বের করে সোজা বিয়ের জন্য প্রপোজ করে, আর ডিনাও খুশিতে আত্মহারা হয়ে তাকে বিয়ের জন্য হ্যাঁ বলে দেয়। আর এবার যখন তারা একসাথে বাড়ি ফেরার জন্য পার্ক থেকে বাইরে দিকে বেরোচ্ছিল, ঠিক তখন একটা গাড়িতে বসে থাকা দুই বখাটে ছেলে ডিনাকে দেখে তাকে উত্ত্যক্ত বা টিচ করতে শুরু করে। ওই গাড়িতে বসে থাকা একটি ছেলের নাম ছিল রন। সে গাড়ির ভেতরই বসে ডিনার দিকে ছুড়ে দেয় অত্যন্ত নোংরার জঘন্য সব কমেন্ট। এমনকি সে ডিনার সামনে নিজের প্যান্ট খুলেও দেখাতে শুরু করে। নিজের হবু স্ত্রীর সাথে এমন জঘন্য আচরণ দেখে পিটারের রাগের ভাত ভেঙে যায়। সে তাদের দিকে ছুটে যায় এবং রন আর তার বন্ধুকে বেধড়ক পেটাতে শুরু করে। কিন্তু পিটারকে নিজেদের উপর এইভাবে পশুর মতো ভারী হতে দেখে ভয় পেয়ে রন নিজের পাশ থেকে একটা ধারালো চাকু বের করে নেয়। তখন পিটারের সম্পূর্ণ সেলফ ডিফেন্সের জন্য রনকে সজোরে পেছন দিকে একটা ধাক্কা মারে আর তাকে মাটিতে ফেলে দেয়। কিন্তু মাটিতে পড়তে ঘটে যায় এক ভয়ঙ্কর দুর্ঘটনা। রনের নিজের চাকুটায় ভুলবশত তার নিজের শরীরে বিঁধে যায়, আর এর ফলে ঠিক সেই জায়গাতেই নিমেষের মধ্যেই তার মৃত্যু হয়ে যায়। এরপর পিটারকে সাথে সাথে অ্যারেস্ট করে নেওয়া হয়। আর যখন পিটার জামিন নিয়ে জেল থেকে বাইরে বেরিয়ে আসে তখন তার উকিল তাকে গম্ভীর সুরে বলে, তোমার উচিত কোর্টের সামনেটা স্বীকার করে নেওয়া যে তুমি যা করেছো তার জন্য তুমি ভীষণই অপরাধবোধ অনুভব করছো, আর আমরা তোমার গিল্টি বা দোষ স্বীকারের আবেদন লাগিয়ে দেব, যার ফলে কোর্ট তোমাকে মাত্র 2 বছরের সাজা দেবে। কিন্তু তুমি যদি কোর্টের এই কেসটা লড়তে চাও তাহলে তোমার 10 বছরের লম্বা সাজা হয়ে যেতে পারে। তখন এখানে পিটার নিজের উকিলের সামনে মেনে নিয়ে গিল্টি বা নিজের দোষ স্বীকার করে নেয়, আর কোর্ট তাকে এখানে 18 মাসের কারাদণ্ড শোনায়। আর নেক্সট সিনে আমাদের সামনে জন নামের এক কোটিপতি বিজনেসম্যানকে দেখানো হয়, যার নিজের ছেলে রনের মৃত্যুতে ভীষণই কষ্ট হচ্ছিল। আর এখানে জন নিজের পাওয়ারফুল পলিটিক্যাল কানেকশন বা রাজনৈতিক ক্ষমতার সাহায্যে পিটারের ব্যাপারে সমস্ত ইনফরমেশন বের করে নেয়, আর সে খুব সহজে জেনে যায় যে পিটার নিজের সাজা কাটার জন্য ঠিক কোন জেলে যেতে চলেছে। এরপর জন সোজা ওই জেলে গিয়ে সেখানকার ওয়ার্ডেনের সাথে দেখা করে। সে তার সাথে কথা বলে, তাকে একটি টাকা ভর্তি সুটকেস ধরিয়ে দেয়, আর সে ওয়ার্ডেনের চোখের দিকে তাকিয়ে এক চরম নিষ্ঠুর কণ্ঠে বলে, তোমাকে তোমার জেলে এই পিটার নামের লোকটার জীবন পুরো নরক বানিয়ে দিতে হবে, আর এর জন্য আমি তোমাকে আর তোমার সমস্ত গার্ডদের প্রতি মাসে এরকমই প্রচুর টাকা দেব। টাকার এমন লোভনীয় প্রস্তাব দেখে ওই দুর্নীতিগ্রস্ত ওয়ার্ডেনও নিমিষের মধ্যেই এই জঘন্য কাজে রাজি হয়ে যায়। আর এবার এখানে পিটারকে জেলের ভেতরে নিয়ে আসা হয়। এই জেলের ভেতর লুকা নামের একজন বদমেজাজি গার্ড সমস্ত নতুন কয়েদিদের জেলের নিয়মকানুন সম্পর্কে বলছিল, আর সে সেখানে সবাইকে নিজের গায়ের সমস্ত কাপড় খুলে ফেলার নির্দেশ দেয়। ঠিক তখনই পিটার কোনো একটা কথা বলতে গেলেই লুকা সজোরে তাকে একটা থাপ্পড় মারে, আর সে চরম রাগের সাথে বলে, এই জেলের ভেতর শুধুমাত্র এখানকার গার্ডদেরই কথা বলার অনুমতি আছে। এরপর তাদের জেলের ভেতর এন্ট্রির পর এই সমস্ত গার্ডদের সুপারভাইজার ডেড তাদের সবাইকে নিয়ে ওয়ার্ডেনের অফিসের ভেতর আসে। আর এখানে ওয়ার্ডেন পিটারের সাথে বেশ ভালো ব্যবহার করার নিখুঁত নাটক করতে শুরু করে দেয়, কারণ পিটারের অ্যারেস্ট হওয়ার খবরটি ইতিমধ্যে খবরের কাগজে ছাপা হয়ে গিয়েছিল। কারণ পিটার যে কোনো সাধারণ মানুষ ছিল না, সে ছিল একজন সত্যিকারের ওয়ার হিরো। আর এখানে ওয়ার্ডেন ডেভির দিকে তাকিয়ে বলে, আমাদের এখানে পিটারের খুব ভালোভাবে দেখাশোনা করতে হবে। এখানে ডেভি ছিল একজন অত্যন্ত ভালো এবং সৎ গার্ড, যার এই ওয়ার্ডেনের শয়তানি প্ল্যানের ব্যাপারে বিন্দুমাত্র কোনো ধারণাই ছিল না। সে পিটারকে জেলের ভেতর তার নতুন সেল দেখাতে দেখাতে সাবধান করে বলে, দেখো এখানে শুধু যে কোনো রকম লড়াই ঝগড়া থেকে নিজেকে দূরে সরিয়ে রেখো। আর এবার পিটার জেলের প্লেগ্রাউন্ডের মাঠে আসে, যেখানে অনেক কয়েদিরা দল বেঁধে ব্যায়াম করছিল। কিন্তু হাঁটতে হাঁটতে এখানে পিটার সম্পূর্ণ ভুলবশত অন্য এক কয়েদির সাথে ধাক্কা খেয়ে যায়। পিটার সাথে সাথেই তার কাছে সরি বলে ক্ষমা চেয়ে নেয়, কিন্তু তারপরেও ওই রাগী কয়েদিটি পিটার সাথে লড়তে শুরু করে দেয়। কিন্তু পিটার ছিল অত্যন্ত ক্ষিপ্ত, আর ওই কয়েদিটি হাজারো চেষ্টার পরও পিটারকে একটুও মারতে পারছিল না। ঠিক সেই মুহূর্তেই কয়েদিদের এক মস্ত বড় গ্যাং পিটার আর ওই কয়েদির ঠিক মাঝখানে এসে দাঁড়ায়, আর ওই গ্যাংটির লিডার ছিল ফ্র্যাঙ্কো। আসলে সে দূর থেকে পিটারের অসাধারণ ফাইটিং স্কিল দেখে রীতিমতো ইমপ্রেস হয়ে গিয়েছিল।
আর সে এখানে পিটারকে ফুল সাপোর্ট করতে শুরু করে দেয়। আর এখানে ওই কয়েদিটা যে কিনা নিজে এদের এক বিরোধী গ্যাংয়ের মেম্বার ছিল, সে এখানে ফ্র্যাঙ্কো এবং তার গ্যাংকে দেখে নিজে থেকে পেছন দিকে পিছিয়ে যায়। আর তখনই সেখানে সুপারভাইজার ডেভ দৌড়ে এসে পৌঁছায় আর সে এই লড়াইটা শান্ত করে থামিয়ে দেয়। এরপর পিটার এই চরম মুহূর্তে তাকে সাহায্য করার জন্য ফ্র্যাঙ্কোকে থ্যাঙ্কস জানায়। জেলে এই কোলাহল ভিড় আর লড়াই ঝগড়া থেকে বাঁচতে পিটার এবার জেলের শান্ত লাইব্রেরি দিকে যেতে শুরু করে। সেখানে তার দেখা হয় এখানকার এক অত্যন্ত পুরনো কয়েদি ডেভিডের সাথে। ডেভিড তাকে খুব সুন্দর করে বুঝিয়ে বলে যে এই লাইব্রেরির মধ্যে বইয়ের সঠিক প্লেসমেন্ট কোথায় আর সেগুলো কিভাবে অর্গানাইজ করে রাখতে হয়। নিজের সেলে ফিরে যাওয়ার সময় পিটারের পথ আটকে দাঁড়ায় ওই বিরোধী গ্যাংয়ের মেম্বাররা। তারা আবারও তাকে বিরক্ত করতে শুরু করে, কিন্তু পিটার এবার কোনো রকমে নিজের রাগ কন্ট্রোল করে আর তাদেরকে উল্টোপাল্টা কোনো কথাই বলে না। কিন্তু তার এমন চুপ থাকা দেখে ওই গ্যাং মেম্বাররা আবার পেছন থেকে এসে পিটারকে অত্যন্ত জঘন্যভাবে বিরক্ত করতে থাকে। এরপর একদিন পিটার যখন একেবারে চুপচাপ নিজের সেলের ভেতর বসে একটা বই পড়ছিল, ঠিক তখনই ওই নিষ্ঠুর গার্ড লুকা আর তার আরো দুই সাঙ্গ গার্ড শর্ট আর ড্যানিকে সাথে নিয়ে পিটারের সেলে ঢুকে পড়ে। এদেরকে তো খুদ ওয়ার্ডেনই পিটারকে বিরক্ত করার জন্য কাজ দিয়ে রেখেছিল, আর তারা এখানে এসে জোর করে পিটারের হাত থেকে তার বইটা ছিনিয়ে নেয় এবং তার পুরো সেলটাকে লন্ডভন্ড করে নোংরা করতে শুরু করে দেয়। আর এখানে তল্লাশি নেওয়ার সময় লুকা ঠিক সেই মুহূর্তে পিটারের কাছ থেকে তার ভালোবাসার মানুষ ডিনার ছবিটি পেয়ে যায়। তখন লুকা পিটারকে খেপানোর জন্য ডিনার ব্যাপারে অত্যন্ত নোংরা জঘন্য সব কথা বলতে শুরু করে দেয় আর সে ডিনারের ছবিতে কিস করতে শুরু করে দেয়। নিজের হবুর স্ত্রীর সাথে এমন জঘন্য আচরণ দেখে পিটার তো চরম রেগে ফেটে পড়ে, কিন্তু শর্ট আর ড্যানি তাকে শক্ত করে ধরে ফেলে। আর এবার তো লুকা পিটারকে আরো বেশি রাগানোর জন্য ডিনার ছবিটাকে চোখের সামনে ছিঁড়ে ফেলে। আর লুকা এবং শর্ট মিলে পিটারের মাথায় বেশ কয়েকটা থাপ্পড়ও মারে। এত বড় অপমানের পরেও পিটার তখন সেখানে কোনো রকম রিয়াক্ট করে না, কারণ সে খুব ভালো করে জেনে গেছে যে সে যদি এই মুহূর্তে গার্ডদের উপর হামলা করে তবে তাকে কালকুটরিতে ফেলে দেওয়া হবে আর এতে তার সাজাও বাড়িয়ে দেওয়া হতে পারে। তখন এখানে লুকা পিটারকে আরো বেশি উস্কানোর জন্য নিজের লাঠি বের করে তাকে মারতে শুরু করে, কিন্তু ঠিক তখনই ওই ড্যানি নামের গার্ডটি মাঝখানে এসে লুকাকে আটকে নেয় আর সে বলে ওঠে আজকের জন্য এর এতটুকুই পানিশমেন্ট যথেষ্ট। আর তখন লুকা তাকে ছেড়ে দেয়। পরের দিন ওয়াশরুমে গোসল করার সময় এক বিশাল লম্বা চড়া কয়েদি যে বাস্তবে একজন র্যাপিস্ট ছিল, সে পিটারের কাছে এসে তাকে অসভ্য নজরে দেখতে শুরু করে। তখন এখানে পিটার রাগে অন্ধ হয়ে তার ঘাড় এবং বুকে এক ভয়ঙ্কর জোরে ঘুষি মারে, যার ফলে লোকটা নিচে পড়ে যায়। কিন্তু ঠিক তখনই লড়াই করার বাহানায় লুকা সেখানে এসে পিটারকে পেছন থেকে সজোরে আঘাত করে আর সে তাকে মারতে মারতে একেবারে হিচড়ে হিচড়ে ওয়ার্ডেনের অফিস পর্যন্ত নিয়ে আসে। তখন পিটার ওয়ার্ডেনকে বোঝানোর চেষ্টা করে যে একটা কয়েদি আমাকে নোংরাভাবে বিরক্ত করছিল, কিন্তু ওয়ার্ডেন বলে জেলের ভেতর তো এসবই চলতেই থাকে। কিন্তু যখন পিটার ওয়ার্ডেনের সাথে তর্ক করতে শুরু করে তখন লুকার শর্ট মিলে তাকে আবারও পিটাতে শুরু করে, কিন্তু আরো একবার এই ড্যানি নামের গার্ডটা তাদেরকে থামিয়ে দেয়। সে তাদেরকে বলে একে এত বেশি মারলে এ এখানেই মরে যাবে আর আমাদের তো এখানে ওকে তিলে তিলে কষ্ট দেওয়ার জন্য টাকা দেওয়া হবে। নেক্সট সিনে আমরা এখানে পিটারকে ডেভিডের সাথে লাঞ্চ করতে দেখি, আর এতদিনে এই দুজন একে অপরে বেশ ভালো বন্ধু হয়ে গিয়েছিল। আর ঠিক এই ক্যান্টিনেই পিটারের চোখ পড়ে ওই কয়েদিটার উপর যার সাথে প্রথম দিনেই লড়াই হয়েছিল, আর ওই কয়েদিটা দূর থেকে পিটারকে জানে মেরে ফেলার ইশারা করে, কিন্তু পিটার তাকে একদমই পাত্তা দেয় না। আর লাঞ্চের পর পিটার ডেভিডের সাথে সোজা লাইব্রেরিতে চলে যায়। এখানে বইগুলো সাজাতে সাজাতে ডেভিড তাকে জানায় যে সে এখানে 15 বছর ধরে বন্দি আছে, কারণ সে তার নিজের ভাইয়ের সাথে মিলে টাকা ভর্তি একটি ট্রাক লুট করেছিল। আর সেই রবারিতে দুজন গার্ড এবং একজন পুলিশ অফিসার মারা গিয়েছিল, আর এই ডাকাতিতে তার নিজের ভাইয়েরও মৃত্যু হয়েছিল। তাই এখন তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেয়া হয়েছে আর সে এই জেল থেকে আর কখনোই বাইরে বের হতে পারবে না। আর এখানে ডেভিড পিটারকে জানায় যে আসলে ওই ডাকাতি করার পর সে সেই সমস্ত টাকা একটা জায়গায় লুকিয়ে রেখেছিল। এই দুজন এখন এখানে কথা বলছিল, ঠিক তখনই সেখানে লুকা চলে আসে আর সে পিটারকে বলে তোর সাথে কেউ একজন দেখা করতে এসেছে। মিটিং রুমে গিয়ে পিটার দেখে তার সাথে দেখা করতে ডিনা এসেছে। ডিনাকে দেখে আজ অনেকদিন পর সে প্রথমবারের মতো এতটাই খুশি হয়, কিন্তু লুকা ইচ্ছে করে পিটারকে ডিনার সাথে বেশি কথা বলতে দেয় না। সে বলে যে টাইম শেষ হয়ে গেছে, আর তারপর লুকা আর শর্ট তাকে আবারও তার সেলে ফেলে দেয়। আর এবার এখানে পিটারের খালি সময়টা ফ্র্যাঙ্কো আর তার গ্যাংয়ের সাথেই কাটাতে শুরু করে। সে তাদের সাথে কার্ডস খেলে আর তাদের সাথেই কথা বলে। ঠিক তখনই প্লেগ্রাউন্ড এরিয়াতে ওই বিশাল লম্বা চড়া লোকটা একটি নতুন কয়েদের উপর অ্যাটাক করে বসে আর তাকে অমানবিকভাবে মারতে থাকে।
কিন্তু যখন সে ওই নতুন কয়েদিকে একটা ডাম্বেল দিয়ে মারতে উদ্যত হয়, ঠিক তখনই পিটার তাকে আটকে নেয় আর পিটার তার সাথে লড়তে শুরু করে। তখন সেখানে ডেভ এসে পিটারের সাহায্য করে এবং এই লড়াইটাকে থামায়। পরের দিন পিটার যখন জেলের বাথরুম পরিষ্কার করছিল, তখন বিরোধী গ্যাংয়ের ওই কয়েদিটা, যার সাথে পিটারের প্রথম দিন ঝামেলা হয়েছিল, সে নিজের প্রথম দিনে বদলা নেওয়ার জন্য সেখানে আসে আর সে পিটারের উপর প্রাণঘাতী হামলা চালিয়ে দেয়। কিন্তু পিটার নিজেকে বাঁচিয়ে ডিফেন্ড করে আর নিজের আর্মি ফাইটিং স্কিল দিয়ে তাকে অত্যন্ত সহজে হারিয়ে দেয়। কিন্তু ঠিক তখনই সেখানে লুকা চলে আসে। সে ওই কয়েদিকে ভাগিয়ে দেয়, শুধুমাত্র পিটারকে একা এই লড়াইয়ের জন্য দায়ী করে তাকে পানিশ করতে শুরু করে। আর যখন লুকা পিটারকে পেটাচ্ছিল, তখনই জেলের ওয়ার্ডেনও সেখানে চলে আসে আর সে পিটারের উপর অত্যন্ত জঘন্যভাবে ফিজিক্যালি অ্যাটাক করে। সে তার মুখটা সোজা টয়লেটের কমোডের ভেতরে ঢুকিয়ে দেয়, যার ফলে পিটার বমি করতে শুরু করে দেয়।